সরস্বতী পূজার আগে কেন কুল খেতে বারণ করা হয় জানেন কি? আসলে আমাদের কৃষি প্রধান দেশে যে কোনো নতুন ফসল প্রথমে ঈশ্বরকে উৎসর্গ করেই খাওয়ার প্রথা। তেমনি শীতকালের এই সময় প্রথম কুল ধরে গাছে, তাই তা প্রথম দেবী সরস্বতীকে নিবেদন করেই খাওয়া হয়। পুরাণ বলছে বৈদিক দর্শনবিদ্যা অর্জনের উদ্দেশ্যে সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা শুরু করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন। এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে। দেবী বলেন যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে। ব্যাসদেবও সেই শর্ত মেনে তপস্যা শুরু করেন। এরপর একদিন সেই কুল বীজ থেকে গাছ জন্ম নিয়ে নতুন কুল হয় এবং তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। দেবী তার উপর তুষ্ট হন। সে দিনটি ছিল বসন্ত পঞ্চমী। ব্যাসদেব দেবীকে কুল নিবেদন করে অর্চনা করে ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন বলে আগে তাকে কুল নিবেদন করার পরই কুল খাওয়ার রীতি। এছাড়া বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে সরস্বতী পূজার সময় কুল পাকা শুরু হয়। তার আগে কুল কাঁচা ও কষযুক্ত থাকে আর তা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই পূজার আগে কুল খেতে বারণ করা হয়।